আসসালামু আলাইকুম আদাব সকলকে শুভেচ্ছা জানাইলাম বাংলাভিউ রাইতকুর সংবাদ লগে আছি আমি রফিকুল ইসলাম কামাল। বিস্তারিত সংবাদ যাওয়ার আগে ফয়লাউ লতিফ ট্রাভেলসের সৌজন্যে সংবাদ শিরোনাম। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও তাহার ডরে টিকেট ক্যান্সেল করা লন্ডনে অখলে তুরা প্যাসেঞ্জার লইয়া আওয়ায় বহুত টাকা লস করা লাগের বিমান রে। লাইনও কাম করার লাগি সামনের শনিবার একটানা 6 ঘন্টা সিলেট শহরের বাক্কা কয়টা এলাকাত কারেন্ট থাকতো নাই। একটানা 6 দিন বাদে দেশ করোনা বেমারে একদিনে নয়া রোগী ধরা পড়া আজার পার হইছে, বাড়ছে মানুষ মরাও। সিলেট বিভাগ টানা গ্যাস লাইনের 10 ফুটের খান্দা খাঁচার মাঝে বাড়িঘর বিল্ডিং না রাখার লাগি নোটিশ দিছে জালালাবাদ গেছে, না মানলে নেওয়া হইব আইনি ব্যবস্থা। সিলেট বিভাগ একটানা 2 দিন খেউর দম গেছে না করোনা বেমারে। সিলেটের সাংবাদিক হলরে লইয়া আরম্ভ হইছে মাহা ইনজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। অত বলুন চিলা শিরোনাম, এবার পুরা খবর। করোনা ভাইরাসের কারণে লন্ডনের অবস্থা এখন খুব খারাপ। রুজু আধা লাখের উপরে মানুষের শরীরও ধরা পড়ের ই ভাইরাস, শশ মানুষ মারাও যাইরা রুজ। এই অবস্থার মাঝেও লন্ডন থাকি দেশ আইরা মানুষ, এরার বেশিরভাগও সিলেটি। লন্ডন থাকি তারারে আনতে গিয়া লাখ লাখ টাকা লস দেওয়া লাগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সরে। 298টা সিটের বিমানের বুইংয়ে একটানা 2 ফ্লাইটে 50 জনের নিচে প্যাসেঞ্জারে লইয়া দেশ আইছে। দেশ আইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও হোটেলে থাকা লাগবো, এর লাগি বউতে টিকেট ক্যান্সেল কররা। লন্ডন থাকি লাস্ট ফ্লাইট আইছে বৃহস্পতিবার। বিমানের BG202 ফ্লাইট মাত্র 34 জন প্যাসেঞ্জার লইয়া আইয়া নামছে উসমানী এয়ারপোর্টও। এই ফ্লাইটর সিট খালি আছিল 264টা। ফ্লাইটে আওয়া সিলেটর 28 জনরে নামাইয়া দিয়া বাকি 6 জনরে লইয়া ডাহাত গেছে বিমান। সিলেটর 28 জনরে নিয়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও হারানি হইছে হোটেলও। ডাহার 6 জনরে রাখা হইব ডাহার হোটেলও। মাইনসে কইরা বেশিরভাগ সিট খালি লইয়া ফিরত আওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সরে বহুত টাকা লস কোনা লাগে। বৃহস্পতিবার লন্ডন টু সিলেট ফ্লাইট একটাত 250 উপরে প্যাসেঞ্জারে টিকেট বুকিং দিসলা, কিন্তু দেশ আইয়া 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও টাকা লাগবো হুনার বাদে বেশিরভাগ টিকেট ক্যান্সেল হয়ে গেছে। উসমানী এয়ারপোর্টের ম্যানেজার হাফিজ আহমদে জানাইছেন, বৃহস্পতিবারে 34 জন প্যাসেঞ্জার লইয়া বিমানের ফ্লাইট সিলেট আইছিল। এর মাঝে সিলেটও 28 জন নামছেন, বাকি 6 জন ডাহাত গেছেন। প্যাসেঞ্জার সবর লগে করোনা নেগেটিভর সার্টিফিকেট আছিল। এর বাদেও এয়ারপোর্টও চেক আপ করিয়া তারারে আগতাকি ঠিক করে রাখা হোটেলও নেওয়া হয়েছে। আপনারা জানেন যে তাদেরকে সকলকেই ইয়েতে পাঠানো হবে, কোয়ারেন্টাইনে পাঠানো হবে, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। নির্ধারিত যে 7টি হোটেল আছে তার মধ্যে তারা চয়েস করে নিয়ে যাবেন কে কোন হোটেলে যেতে চান। তার মধ্যে অনেকে আগে থেকেই যোগাযোগ করে এসছেন। লাইনও কাম করার লাগি সিলেট শহরের বাক্কা কয়টা এলাকাত সামনের শনিবার একটানা 6 ঘন্টা কারেন্ট থাকতো নাই। এই বিষয়টা জানাইছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের এক্সিএন শামস ইআরএফ নিয়ে। জানা গেছে সিলেট গ্রিড উপকেন্দ্র ট্রান্সফরমার T1 33 কেবি লাইন বদলানি, উপশহর RMC কলেজের 33 কেবি ফিডার টিক করার খামর লাগি শনিবার বিয়ান 7:30টা থেকে মাদান 1:30টা পর্যন্ত কারেন্ট থাকতো নাই। ই এলাকা ইগুন হইল সিলেট শহরের উপশহর শিবগঞ্জ, টিল্লাগড়, নায়রফুল, দুফাদিগির পার, সুবানীঘাট, মীরাবাজার, জেরজেরিপাড়া, সালিবন্দর, খাষ্টগড়, খালিঘাট, মাসিমপুর, সরারপার, মুত্তির চক, কল্যাণপুর, টুলটিকর, মিরর চক, মুরাদপুর, ফিরর চক, মেন্দিবাগ, কুইঘাট, সাদাটিকর, খরাদিপাড়া, চারাদিগির পার, বালুচর, হাজিটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, কুমারপাড়া আর নয়া সড়কের আশপাশ এলাকা। একটানা 6 দিন বাদে দেশ করোনা বেমারে একদিনে নয়া রোগী ধরা পড়া আজার পার হইছে। একলগে একদিনে মানুষ মরাও বাড়ছে। গেছে কয়দিন মানুষ মরা 20 গড় থাকলেও গেছে খাইল দম গেছে আরও 31 জনের। দেশও এখন পর্যন্ত সকলতায় মারা গেছেন 7,718 জন। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে, গেছে খাইল দেশের সব লেবো অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 15,381 জনের শরীরের স্যাম্পুল। এই স্যাম্পুল ইগুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1007 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ হওয়া মানুষের মোট সংখ্যা হইল 5,19,905 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 31 জন মারা গেছেন। এর মাঝে 21 জন বেটা আর 10 জন বেটি মানুষ। তারারে লইয়া দেশ ই বেমারে মারা গেলা সকলতায় 7,718 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টায় আরও 966 জন রোগী করোনা বেমার থাকি বালা হয়েছেন। দেশ সকলতায় এখন পর্যন্ত ই বেমার থাকি বালা হয়েছেন 4,64,446 জন।
দেশ শত প্রায় 90 জন রোগী করোনা বেমার থাকি বালা হয়ে গেছেন। আস্থা সিলেট বিভাগ টানা গ্যাস লাইনের 10 ফুটের খান্দা খাসার মাঝে কোনো জাতর কিচ্ছু না রাখার লাগি নোটিশ দিছে জালালাবাদ গ্যাস টি&ডি সিস্টেম লিমিটেডে। গ্যাসের লাইনের খান্দাত যে যেটা বানাইছেন ইটা নিজের খরচে হরাইতে হইব। এর লাগি 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ইকটা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হইব করি জানানি হয়েছে। জালালাবাদ গ্যাস তাকি জারি করা ই নোটিশও হওয়া হয়েছে। সিলেট বিভাগ বয়াইল জালালাবাদ গ্যাসের পাইপলাইনের 2 সাইডর 10 ফুটের মাঝে বাড়ি ঘর বা যেসা তার বিল্ডিং বানানি বেআইনি। এর লাগি মানুষের নিরাপত্তার কথা চিন্তা করিয়া আর কোনো জাতর দুর্ঘটনা হইতো না করি পাইপলাইনের 2 সাইডর 10 ফুটের খান্দা খাসার বাড়ি ঘর বা যেসা তার বিল্ডিং হরাইলতে হইব। সামনের 7 দিনের ভিতরে নিজের খরচে ইটা হরানি লাগব। এখন সিলেটভিউ24.com এর সৌজন্যে জানানি ওর জানুয়ারি মাসের 7 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ করোনার ব্যাপারে গেছে খাইল মোটামুটি আরামর খবর মিলছে। গেছে খাইল আর পরশু 2 দিনে ই বেমারে খেউর দম গেছে না। ইবাইদি গেছে খাইল ই বেমারে ধরা পড়ছে 13 জনের শরীর আর একই দিন ই বেমার তাকি বালা হইছেন 18 জন। সিলেটর স্বাস্থ্য অফিস থাকি পাওয়া হিসাবে বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা আছিল 15,603 জন। বিভাগের 4 জেলার মাঝে সিলেট জেলার আসন 9,227 জন মানুষ, বাকি 3 জেলার মাঝে আসন সুনামগঞ্জের 2,518 জন, হবিগঞ্জের 1,966 জন আর মৌলভীবাজার জেলার 1,892 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের 18 জন রোগী ই বেমার থাকি বালা হইছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগ ই বেমার থাকি বালা হইছেন 14,660 জন। সিলেট বিভাগ গেছে খাইল ই বেমারে কেউ মারা না যাওয়ায় মারা যাওয়া মানুষের মোট সংখ্যা আগর জায়গা 266 আছে। সব সাংবাদিক অকলরে লইয়া সিলেট আরম্ভ হয়েছে মাহা ইনজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামও স্বাস্থ্যের নিয়ম কানুন মানিয়া টুর্নামেন্টের উদ্বোধন করছেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসিএ। সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতা অকল ছাড়াও এই সময় উপস্থিত আসলা জাতীয় দলের আগর ক্রিকেটার এনামুল হক জুনিয়র। সিলেটর টেলিভিশন সাংবাদিক অকলর সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার ছাড়া ই টুর্নামেন্টর পয়লা দিন খেলা হয়েছে 4টা। উত্তর পূর্ব কিংস আর ইটিভি রয়্যালসর উদ্বোধনী ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। ইটিভি রয়্যালসর হইয়া আব্দুল মুকিত ওপি আর উত্তর পূর্বর পক্ষে অলিউর রহমান গোল দিছেন। টিম নিউজ 24 আর জনতা বার্তা ইগলসের খেলাও 0-0 গোলে ড্র হয়েছে। দৈনিক সংবাদ টাইগার্স আর টিম সিলেট মিররের 3 নম্বর খেলাতেও কোনো গোল হয়েছে না। দিনের শেষ ম্যাচও ডিবিসি নিউজরে 3 গোল দিছে টিম 71-এ। টিম 71-এর স্ট্রাইকার দিব্যজ্যোতি সিয়ে একলাও 3 গোল দিয়া হ্যাট্রিক করছেন। অতবাইল শুনছিলা বাংলাভিউ রাইতকুর সংবাদ, লগে থাকার লাগি হকলরে ধন্যবাদ।